আচ্ছা, বাজেট ফ্রেন্ডলি ফুড মানেই কি অর্থিট নাকি অর্থিট না? আজকে আমরা সেটাই দেখব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে গিয়েছিলাম মিরপুরের একটি সুন্দর এবং ফেমাস বাফেটে, যেটার নাম হচ্ছে দ্য বাফেট স্টোরিজ। এখানে আমাদের পার পারসন 750 করে পড়েছিল। প্রথমেই আমি তাদের ইন্টেরিয়রটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তাদের ইন্টেরিয়রটা যদিও সুন্দর ছিল, বাট অনেক রাশ থাকার কারণে সেভাবে ক্যাপচার করা হয়নি। তারপর প্রথমেই যে জিনিসটা আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে তাদের ফুচকা কর্নার। যেহেতু ফুচকা মেয়েদের ইমোশন, অবশ্যই আমার ভালোই লাগবে। এর জন্য ফুচকাগুলো ট্রাই করার পরে আসলেই ফুচকাগুলো খুব ভালো লেগেছিল। এখানে 4 ধরনের ড্রিঙ্কস ছিল পানি সহ, কোক, অরেঞ্জ জুস, দেন তার পাশেই ছিল সালাদ আইটেমগুলো। যদিও সবগুলো আমার ট্রাই করা হয়নি, তবে কিছু ট্রাই করেছিলাম যেগুলো খুবই ভালো ছিল। তারপর এখানে বিফ, নান, দেন বুটের ডাল, চিকেন, প্লেন পোলাও, ভাত এবং আখনি বিরিয়ানিও ছিল এখানে। যদিও আমি আখনি বিরিয়ানি এবং নর্মাল বিরিয়ানিটাই ট্রাই করেছিলাম, এবং বিফ বা এরকম কিছু আর ট্রাই করিনি। দেন তাদের পরের সেগমেন্টে ছিল তাদের স্টার্টার এবং ডেজার্ট। স্টার্টারে তারা 2 ধরনের স্যুপ দিয়েছিল এবং থাই স্যুপটা খুব মজা ছিল। তারপর ছিল অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। শুধু তাই না, তার সাথে সাথে ফ্রাইড রাইসও ছিল। যদিও আরও অনেকগুলো আইটেম ছিল যেগুলো ট্রাই করা হয়নি। তাদের একটা ব্যাপার আমার একদমই ভালো লাগেনি, যে তারা খুব দেরি করে রিফিল করছিল, যার জন্য অনেকেই খাবার নিতে ডিলে হচ্ছিল। তারপর এই যে আমরা ডেজার্টের সেগমেন্টে চলে আসলাম। ডেজার্টের মাঝখানে আসলেই তেমন কিছু ছিল না, শাহি টুকরাটাই একটু খাওয়া যাচ্ছিল। তারপরে আর কোনো কিছুই তেমন ভালো লাগেনি। তারপরে এই পাশে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছিল। এখানে মেবি জন্মদিন, বিয়ের প্রোগ্রাম সব কিছুই করা যায়, এর জন্য আরও বেশি রাশ ছিল। তারপরে এই তো ইন্টেরিয়রটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। দেন সবাই খাওয়া দাওয়া করছিল, এবং ইন্টেরিয়রটা যেহেতু দেখতে সুন্দর সেহেতু ঘুরে দেখতে ভালোই লাগছিল। তারপর আমার মনে হয়েছিল যে আমাদের একটু সি ফুড ট্রাই করা উচিত। সি ফুডের মাঝখানে তেমন কিছু না থাকলেও ক্রাব ছিল এবং কোরাল ফিশও এখানে ছিল। যদিও আমি কোরাল ফিশটা ট্রাই করতে চেয়েছিলাম, তারপর ভাবলাম একটু ক্রাবও ট্রাই করে দেখি। তারপরে এই যে আমরা এখানে চলে এসেছি ক্রাব এবং ফিশ নিতে। এরপর আমার দেখা দেখি এখানে আমার দেবর, ননদ সবাই ছিল। তারাও একটু করে ট্রাই করার জন্য ক্রাব, চিকেন, দেন ফিশ নিয়ে নিল। এবং তারপরে আমরা যখন এটা ট্রাই করলাম, সত্যি বলতে আসলেই বিষয়টা অর্থিত না। মানে এত বাজে ছিল টেস্টটা, যেটা প্রাইস হিসাবে আমাদের একদমই অর্থিত লাগেনি। এনিওয়ে, থ্যাংক ইউ এভরিওয়ান।